অভ্যুত্থানের রণক্ষেত্র পটুয়াখালী জেলায় এসে উপস্থিত হয়েছি। আজকের পদযাত্রা শেষে এই পথসভায় এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রিয় পটুয়াখালীবাসী, আমরা আজকে আপনারা জানেন জুলাই পদযাত্রার আজকে হচ্ছে আমাদের 29তম জেলা। আমরা ইতিমধ্যে একটা দুইটা জেলা করে আমাদের 28টা জেলা শেষ করেছি এবং পটুয়াখালী হচ্ছে 29তম জেলা। বাংলাদেশের ইতিহাসে পূর্বের কোনো রাজনৈতিক দল নেই যে রাজনৈতিক দল জনমানুষের কাছে ছুটে গিয়েছে, কাছ থেকে নিজ থেকে মানুষের সমস্যা শুনেছে, এমন কোন উদাহরণ বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রেক্ষাপটে নেই। আমরা চেষ্টা করছি নতুন দল হিসেবে সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর জন্য। আমরা এই আন্দোলনে যারা সরাসরি অংশগ্রহণ করেছে আমরা তাদের কাছে পৌঁছেছি। আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা, তাদের চাওয়া, এই বিষয়গুলো আমরা আমলে নিচ্ছি এবং সে অনুযায়ী আমাদের রাজনৈতিক দলের ইশতেহার তৈরি হচ্ছে এবং সেই ইশতেহার আগামী 3 আগস্ট যেই জায়গা থেকে হাসিনার পতনের জন্য এক দফা দেওয়া হয়েছিল, আগামী 3 আগস্ট আমরা আবার শহীদ মিনারে একত্রিত হব। গত বছরের 3 আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার, এই বছরের 3 আগস্ট হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গঠনের ইশতেহার। প্রিয় তরুণ প্রজন্ম, স্কুল কলেজের ড্রেস পরা আমার শিক্ষার্থীরা, পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে। মানুষ আমাদেরকে নিয়ে অভিযোগ করে, রাজনৈতিক দলেরা মানুষের জীবনকে মানুষ মনে করে না। আমরা দেখেছি হাসিনার আমলে 17 বছরে হাজার হাজার মানুষ মারা গিয়েছে। আমরা দেখেছি বিএনপি খুবই নির্যাতিত দল ছিল, জামায়াত খুব নির্যাতিত দল ছিল, কিন্তু তার পরবর্তীতে আমরা কি দেখেছি? আমরা দেখেছি যে সোহাগকে কিভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে। আমরা কিভাবে দেখতেছি বিএনপি এতদিনে 150-এর উপরে খুন করা হয়ে গেছে তাদের। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্থা শারমিন। সংগ্রামী সহযোদ্ধারা, অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। এ পর্যায়ে পটুয়াখালীর সংগ্রামী সহযোদ্ধাদের সামনে বক্তব্য রাখবেন আপনাদের পটুয়াখালীর পরম আত্মীয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক, জুলাই অভ্যুত্থানের মহানায়ক, 3 আগস্টের 1 দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম। পটুয়াখালীবাসী কেমন আছেন? প্রিয় পটুয়াখালীবাসী, দেশ গড়তে জুলাই পদযাত্রায় নাগরিক পার্টি আজকে রয়েছে পটুয়াখালীতে। প্রিয় পটুয়াখালীবাসী, আপনারা জানেন
জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরের দ্বার প্রান্তে আমরা। এই 1 বছর আগে বাংলাদেশের ছাত্র তরুণ জনতা বুক চিতিয়ে লড়াই করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এই পটুয়াখালীর সন্তানেরা অসীম সাহসিকতার সাথে লড়াই করেছিল। আমরা শুনেছি 24 জনের মতো শহীদ এই পটুয়াখালীর সন্তান। আজকের এই পথসভা থেকে আমরা সেই সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আরো স্মরণ করছি পটুয়াখালীর আহত যোদ্ধাদের, পটুয়াখালীর জুলাই যোদ্ধাদের। প্রিয় পটুয়াখালীবাসী, আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, আপনাদের দ্বারে এসেছি আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে, জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে এবং আগামীর বাংলাদেশ আপনারা আমরা একসাথে মিলে কিভাবে তৈরি করতে পারি সেই রূপরেখা তৈরি করতে। আমরা পুরো পটুয়াখালী আজকে প্রদক্ষিণ করেছি। পটুয়াখালীর রাস্তায় রাস্তায় আমরা হেঁটেছি, স্লোগান দিয়েছি, মানুষের সাথে সাক্ষাৎ করেছি, মোলাকাত করেছি। আমরা দেখেছি পটুয়াখালীর রাস্তাগুলো কিরকম, পটুয়াখালীর মানুষের জীবনযাত্রা কিরকম, পটুয়াখালী মানুষের দুঃখ দুর্দশা কিরকম। পটুয়াখালী উপকূলীয় অঞ্চল, বাংলাদেশের ভবিষ্যৎ হচ্ছে এই সমুদ্র অঞ্চল, উপকূলীয় অঞ্চল। আমাদের আগামী দিনে যে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে আমাদের সমুদ্র শক্তি সবকিছু নির্ভর করছে এই উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে। তারপরে এই উপকূলীয় অঞ্চলগুলো যে গুরুত্ব পাওয়া দাবিদার রাখে, সেই গুরুত্ব এই পটুয়াখালী কখনোই পায়নি। আমরা চাই আগামী দিনে এই পটুয়াখালী, এই উপকূলীয় অঞ্চলগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। পটুয়াখালীর শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে হবে। প্রিয় পটুয়াখালীবাসী,